তিনটা জেলা আছে। এখানে এখানে আমাদের কি বলে পাহাড়ি ভাইরা আছে কেউ? দুইজন ভাই আসেন তো, একটু আসেন, দুইজন ভাই আসেন প্লিজ, জলদি 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 আসবেন। আরেকজন আসেন, পাহাড়ে তো বাড়ি না? আচ্ছা, এই যে দুই বন্ধুর বাড়ি হলো পাহাড়ে, একটা পাহাড়ে। এখন ওই পাহাড়ে পানির কোন জায়গা পানি নেওয়ার কোনো কি সুযোগ নাই। পানি না আছে, নদী না আছে, খাল না আছে, পানির ব্যবস্থা না আছে, সাফাকল কিছুই নেই। ওই 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 পাহাড়ে 500 পরিবার বসবাস করে। কত পরিবার? 500 পরিবার বসবাস করে। এখন এই দুই ইয়াং বন্ধু, কি নাম আপনার? জিকো। জিকো, জিকো কিসা? জিকো আর তুহিন তানজঙ্গা। তুহিন তানজঙ্গা ছোট নম্বরে নামে বলা তুহিন। তুহিন তুহিন এবং জিকো, এই দুই বন্ধু বেকার। এখন এরা প্ল্যান করছে দুজনে যে যেহেতু আমাদের গ্রামে পানি নাই, অনেক কষ্টে আছে পানির জন্য মানুষ, আমরা দুজনে প্রতিদিন পাশের গ্রামে একটা নদী আছে, ওই নদী থেকে এরকম বাস্কেটে করে করে বালতিতে করে করে পানি বিক্রি করবো। এক বালতি 1 টাকা। কত টাকা? 1 টাকা। এক বালতি কত টাকা? 1 টাকা। তাইলে আমাদের দুই বন্ধুর কি হয়? রোজগারের একটা ব্যবস্থা হয়। এটা হলো দুই বন্ধুর প্ল্যান। এবং এই প্ল্যান অনুযায়ী তারা দুজনে কি করলো? প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুজনে বালতি ভর্তি করে করে পানি আনে আর বিক্রি করে কোথায়? পরিবারে পরিবারে। এক বালতির দাম কত? 1 টাকা। ডেলি জিকু কামাইলো 1000 টাকা আর তুহিন কামাইছে 1000 টাকা ডেলি। আরামসে চলতেছে। খুশি কিনা? খুশি স্যার। খুশি? খুশি। ডেলি 1000 টাকা না? হ্যাঁ স্যার, 1000 টাকা। অনেক খুশি স্যার। খুব খুশি। আপনি? খুশি স্যার। কেমন খুশি? 100%। অনেক অনেক খুশি এরা। বিকজ আগে ছিল কি? বাতেন না। আগে ছিল কি? বেকারকে কি বলে আমাদের এলাকায়? যাদের কোনো কাজ কাম ছিল না। তো তারা এখন বাড়তি করে করে পানি এনে পানি বিক্রি করে 1000 টাকা করে ইনকাম করে। তারা কি খুশি না ভাই? খুশি কিনা? তারা এখন সিনেমা দেখতে চট্টগ্রাম চলে আসে, ঠিক কিনা? হ্যাঁ, সিনেমা চলে আসে, প্রোগ্রাম দেখতে যান। আচ্ছা, সিনেমা দেখতে চট্টগ্রাম চলে আসে। এইভাবে দিন যাচ্ছিল। হ্যাঁ, এইভাবে 10-15 বছর যাওয়ার পরে দুজনের শরীরে এনার্জি একটু কি হলো? কমে গেছে। জিকুরও কমছে, তুহিনেরও কমে গেছে। এখন জিকুর ব্রেনে আসছে, জিকুর যেহেতু বয়স একটু বেশি, তার ব্রেনে আসছে যে এখন তো আর ওইভাবে শরীরে কুলায় না, প্রতিদিন বালতি ভরে ভরে পানি আনবো, আর পারতেছি না। আগে আনতো ডেলি, আগে 20 বার যাইতো আসতো, এখন 10 বার যাইলে কি হয়? হাঁপাই যায়। কিন্তু তার ইয়াং বন্ধু তুহিন এখনো সে 20 বারের জায়গায় 15 বার যেতে পারে। তার মধ্যে এখন এনার্জি আছে। জিকু চিন্তা করলো, আমি তো আগামী 5 বছর পরে আর কি বালতি ভরে পানি আনতে পারবো না। তখন তো আমার ইনকাম বন্ধ, চট্টগ্রামে এসে সিনেমাও দেখতে পারবো না। কিন্তু হে এখনো মহা খুশিতে আছে। বুঝতে পারছেন? জিকু এখন প্ল্যান করছে তাহলে কি করা যায়। বন্ধুর সাথে পরামর্শ করছে যে বন্ধু, আমরা এভাবে করতে করতে একটা সময় বৃদ্ধ হয়ে গেলে আমাদের ইনকাম থাকবে না। তাহলে আমাদের সেকেন্ড অপশন কি? ইনকামের রাস্তা বের করতে হবে। যেহেতু আমাদের এই এরিয়াতে পানি নাই, তাহলে একটা কাজ করি, আমরা পাশের গ্রামের নদী থেকে একটা পাইপ লাইনের রাস্তা তৈরি করি। একটা কিসের লাইন তৈরি করি? পাইপ লাইন। তাহলে জিকু কার সাথে পরামর্শ করছে? তুহিনের সাথে। যে দোস্ত, এভাবে কাঁধে করে করে আর কতকাল করবো? একটা সময় এনার্জি শেষ হয়ে যাবে। আমরা যারা চাকরি বাকরি করি, আমরা কি কাঁধে করে কি করি? বালতি টানি না? আমরা যারা চাকরি করছি তারা কি করছি? কাঁধে করে কি করছি? বালতি টানি, রাইট? তো যখন তুহিনকে জিকু বললো, জিকু তুহিনকে বললো তাহলে আমরা যদি পাইপ লাইনের কাজ করা শুরু করি, এতদিন যা ইনকাম করছি এগুলো আবার ইনভেস্ট করতে হবে কোথায়? পাইপ লাইনে।
তাহলে আমরা এখন পাইপলাইনে ইনভেস্ট করব, পাইপলাইনের জন্য কাজ করব, এর মধ্যে আমরা ফানি তো আর আনতে পারবো না, ইনকামও বন্ধ হয়ে যাবে আমাদের। আমি এটা করব না। কে বলতেছে? তুই বলতেছে আমার দ্বারা এটা সম্ভব না, কারণ আমার ডেইলি ইনকাম লাগবে। আমি নগদে কি? নগদে নারায়ণ। আমি কি? আমি নগদে নারায়ণ। আমার প্রতি মাসে সিনেমা দেখতে হবে, আমার টাকা দরকার, ঠিক কিনা? তুই সিনেমা দেখতে হবে। ওর সরকারের এটা জিকুকে সে ডিমোটিভেট করে দিচ্ছে। কি করে দিছে? যে আমি তোমার সাথে না, এতদিন একসাথে বালতিতে ভরে ভরে পানি আনছি, গানও গাইছি একসাথে। পাহাড়ে উঠার সময় গান গাইলে কিন্তু মজা লাগে, তাই না? মজা লাগে না? তো এখন আর জিকুর সাথে সে নাই, জিকু ডিপ্রেশনে পড়ে গেছে, আমি একা হয়ে গেছি। কিন্তু আমি তো আর পারবো না এভাবে, আর কত আর নাইলে 10টা বছর করবো। তখন জিকু একা সিদ্ধান্ত নিছে যে আমরা দুই বন্ধু করলে যে কাজটা 1 বছরের কাজ 6 মাসে করতে পারতাম, সেই কাজ আমি এখন 1 বছর 2 বছর লাগুক, এটাই তো না। জিকু একা সিদ্ধান্ত নিয়ে যা টাকা কামাইছে ওগুলো এবং তার কিছু জমি ছিল ওগুলো বিক্রি করে সে পাইপলাইনের কাজ শুরু করে দিছে একা একা। আর এই তুহিন প্রতিদিন এখনো কি করছে? বালতি টানতেছে। ওই যে বালতি আর বালতি কাঁধে করে নিয়ে আসার সময় জিকুকে দেখে না রাস্তায়? জিকু কি করছে? বালতি টানে নাকি পাইপলাইনের কাজ করে? বা একদিনে কি পাইপ টানা সম্ভব না? সেও পানি আনতে যায়, জিকুও পাইপের কাজ করে। এখন জিকু প্রতিদিন হাসে কাকে? তুহিন প্রতিদিন হাসে কাকে দেখে? জিকুকে দেখে। কি করে? এ বলদ। কি বলে? কে বলদ? জিকু বলদ। কেন? কারণ ছাগলের ইনকাম নাই। আমি প্রতিদিন কি করি? ইনকাম করি। মাস শেষে সিল মোড়ে আসে সে, মাস শেষে এসে সিনেমাও দেখে যায় সে, তাই না? তুই আর জিকু খুব মন খারাপ, কিন্তু জিকু পাইপলাইনের কাজ করছে। 2 বছর পরে পাইপলাইনের কাজ কমপ্লিট, অনেক কষ্ট করে জিকু কমপ্লিট করছে। এখন তুহিনের কি অবস্থা? তুহিনের আর ডিমান্ড আছে? তুহিনের ডিমান্ড আছে? হ্যালো, আমরা যারা জব করছি, চাকরি করছি বিভিন্ন দেশে, ওখানে সেখানে 10 বছর 20 বছর, এটাকে কি বলে? অ্যাক্টিভ ইনকাম। যতদিন করব ততদিন। তাহলে আমরা কি পাইপলাইনের জিকুর মতো পাইপলাইনের একটা রাস্তা, ইনকামের রাস্তা তৈরি করতে পারছি লাইফে? আপনাদের কার চট্টগ্রাম শহরে বাড়ি আছে বস্তানা, যে প্রতি মাসে 1 লাখ টাকা ভাড়া পান? হয়তো 2-1 জন 5 জন থাকতে পারবে। তার মানে আপনার কোনো পাইপলাইন নাই। আল্লাহ না করুক আপনার পরিবারের 5 জন সদস্য, কালকে যদি আপনার ইনকামটা বন্ধ হয়ে যায় কি হবে? হবেটা কি? তাহলে এখানে বুদ্ধিমানকে জিকু না তুহিন?